দেখতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতি চোখে সবাইকে দেখেন। কোন সুবহানাল্লাহ। মুরিদ ডাক দিয়া কয়, হুজুর শর্ত দিয়েছিলেন কেউ যেন না দেখে। কত জায়গায় গেলাম, যেখানেই গেলাম কেউ থাকে না, কিন্তু আমার আল্লাহ তো থাকেন, ওনার চোখকে তো ফাঁকি দিতে পারি না। শর্ত পুরা হয় নাই, মোরগও জবাই হয় নাই। পীর সাহেব কয়, তুমি একমাত্র আমার খাঁটি মুরিদ, আর একটাও না। এইটার নাম মুরাকাবা। এটার নাম কি? তাসাউফে আছে না মুরাকাবা? রাকাবা ইউরাকিবু মুরাকাবা মানে হচ্ছে পরস্পর পরস্পরকে সূক্ষ্মভাবে নিরীক্ষণ করা। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা জানবে আল্লাহ আমার প্রত্যেকটা হরকত বরকত দেখতেছেন। সুবহানাল্লাহ। অতএব বান্দাকে ওইভাবে চলতে হবে। সুবহানাল্লাহ। এইটার নাম হায়া। এটার নাম কি? লজ্জা। এটার নাম কি? একটু জিকির করবেন নাকি জিকিরের ভাগে আবার উঠা বসা করবেন? একটা লোক উঠবেন না, চরম বেয়াদবি হবে। মহব্বতের সাথে জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अल्लाह अल्लाह बोलो बंदी, अल्लाह अल्लाह बोलो, अल्लाह अल्लाह बोलो बंदी, अल्लाह अल्लाह बोलो, जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আদম আলাইহিস সালাম আকাশ থেকে নামলেন, কয়শো বছর থাকেন নাই? জোরে বলেন।
ল্যাংটা হয়ে গেছিলেন, কি দিয়া ঢাকছিলেন? তিনের পাতা। আল্লাহ বলেন ওয়া তিন ওয়া জাইতুন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তিনের পাতা দিয়ে লজ্জা স্থান ঢেকে মানব জাতির আদি পিতা হযরতে আদম যখন নামলেন, তাফসীর সাক্ষী, জঙ্গলে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে খবর হয়ে গেল আল্লাহর খলিফা হযরত আদম নেমে গেছে। জঙ্গল থেকে প্রথম তাকে দেখার জন্য আসলো হরিণ। কি আসলো? হরিণ এসে চুপচাপ শুধু দেখে নাই, বড় চালাক হরিণ। হাদিস এসছে ফাতাফা বিহি যাবিয়্যু। সুবহানাল্লাহ। বনের হরিণ এসে দেখছে আল্লাহর খলিফা বেহেশত থেকে আসছে, হযরত আদমকে তোয়াফ করতে লাগলো। হযরত আদম ছিলেন খুব লাজুক মানুষ। কি মানুষ? তিনি ভাবলেন আমি হলাম বর্তমান দুনিয়াতে, আমি হয়ে গেলাম প্রোপাইটর, ঠিক কিনা, সত্ত্বাধিকারী, আল্লাহর খলিফা। তো হরিণ আসছে দেখতে, হরিণ হয়ে গেছে আমার মেহমান। তো মেজবানের কাজ হচ্ছে মেহমানকে মেহমানদারি করা। আর আদম আলাইহিস সালাম মাত্র নামছেন, ওনার কাছে তো হাড়ি পাতিল ছিল না, আর সংসারও পাতেন নাই, মেহমানদারি কি দিয়ে করবেন? তিনি ওই তিন গাছের পাতা শরীর থেকে ছুটায়া ছুটায়া হরিণকে খাওয়াতে লাগলেন। বেহেশতের তিন গাছের পাতা। আমি বলেছিলাম সূরা ৩-এর এক একটা আয়াত 1 ঘন্টা করে করলে 8 ঘন্টা লাগবে। 1 ঘন্টা চলে যাচ্ছে আমাদের আলোচনা। 3, এই কথাটিকে আমরা বুঝতে চাচ্ছি। কথা বুঝতে পারছেন যে আল্লাহ 3-এর কসম কেন করলেন? সুবহানাল্লাহ কইবেন না? 3-এর পাতা যখন তিনি হরিণকে খাওয়ালেন, সুবহানাল্লাহ, ফাজআলাল্লাহু মিন দামিহি মিসকা। 3 খাওয়ার বরকতে, 3 ফলের পাতা খাওয়ার বরকতে আল্লাহ হরিণের পেটের রক্ত থেকে মিস্ক বানায় দিলেন। মিস্ক মানে মৃগনাভি, মিস্ক মানে কন্যা। সুবহানাল্লাহ। মৃগনাভি দেখছেন? মিস্ক মানে যেটা মেশকম্বর আতর, আমরা বলি মেশক, আসলে কি মিস্ক, আসলে কি মিস্ক। এটার বাংলাদেশে মেশক, মেশক না মিস্ক। বুখারী 2য় খণ্ডে এসেছে। আল্লাহর হাবিবের সাথ করেছেন আতিয়াবুত তিবিল মিস্ক। এই পৃথিবীতে সবচেয়ে দামি, সবচেয়ে পবিত্র আতর হচ্ছে, সুগন্ধি হচ্ছে মিস্ক। কোন সুবহানাল্লাহ। এটা মৃগনাভি থেকে হয়। মিস্কটা এত দামি আর এত গ্রান, কারণ এটা বেহেশতের 3 ফলের পাতা থেকে হয়েছে। সুবহানাল্লাহ। আর আম্বর হচ্ছে একটা মাছের নাভি, এই দুইটা মিলায় হয় মিস্কে আম্বার। অরিজিনাল মিস্কে আম্বার আরব ছাড়া পাওয়া যায় না। মদিনা শরীফে অরিজিনাল মিসকুল আম্বারটা পাওয়া যায়। দাম কত জানেন? 1 তোলার দাম 12,000 রিয়াল, মানে বাংলাদেশি কারেন্সিতে 2,60,000 টাকা প্রায়। আমাদের দেশে আমরা দেখি ওই রমজান মাসে এত বড় বড় বোতল, কত দিয়া কিনছেন মলি সাহেব? 15 টাকা। 15 টাকার বোতলে উপরে লিখে রাখছে কি আতরের নাম জান্নাতুল ফিরদাউস। বুঝলেন? এখন ওইটার ভিতরে তো 15 টাকার সরিষার তেলও নাই, তেল যেটা দিছে সরিষা ওইটাও হচ্ছে নকলটা, ঠিক কিনা? মিস্ক হচ্ছে হরিণের পেটে মৃগনাভি, 3 ফলের পাতা থেকে আল্লাহ বানায় দিয়েছেন। এই হরিণগুলো যখন 3-এর পাতা হযরত আদম থেকে খেয়ে জঙ্গলে গেছে, তাদের মিস্কের গ্রানে, মৃগনাভির গ্রানে পুরা জঙ্গল মুআত্তার হয়ে গেছে। এখন বাকি হরিণরা জিজ্ঞেস করে ব্যাপারটা কি, তোমরা কোথায় গেছিলা যে আসার পর পুরা জঙ্গল গ্রান হয়ে গেছে? আল্লাহর খলিফারে দেখে এসেছি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর খলিফা দেখে এসেছি, উনি আমাদেরকে বেহেশতের পাতা খাওয়াইছে, মানে 3 গাছের পাতা, এই জন্য আমাদের শরীরে এত গ্রান। তো বাকি হরিণটাকে বড় ঠকা ঠকলাম, তো সব কাতার ধরে দৌড়াইছে ওনার কাছে, আদম আলাইহিস সালামের কাছে গেছে, যে তোয়াফ করছে। তোয়াফের পর উনি ওদেরকে একটু একটু 3 গাছের পাতা থেকে পাতা খাওয়াই দিচ্ছে। ওরা নাড়া ছাড়া দিয়া দেখে কোনো গ্রান ট্রান নাই। হুজুর, আগে যারা আসছে ওদেরকে কোন পাতা খাওয়াইছিলেন এত গ্রান? আমরা তো কোনো গ্রান নাই।
কয় দেখো ওদেরকে যেটা খাওয়াইছি তোমাদেরকে ওইটাই দিছি, তবে ওদের নিয়ত ছিল একটা, তোমাদের নিয়ত আর একটা। ওদের নিয়ত ছিল আমি আল্লাহর খলিফা, আমার মহব্বতে আমার সম্মান করতে আসছি, আর তোমরা তো সম্মান করতে আসো না, তিনের পাতা খাইতে এসেছো। নিয়তের কারণে ওদেরটা হয়েছে একটা, তোমারটা হয়েছে সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাইয়েদনা আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে যখন গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে তারে যখন ল্যাংটা করে দিলেন, 3 গাছের পাতা দিয়া তিনি লজ্জাস্থান ঢাকলেন। কন্যা সুবহানাল্লাহ। যেহেতু প্রসঙ্গ চলছে, আরেকটা রওয়ায়াত শোনায় দেই। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে শত শত বছর তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন নাই। ঠিক না? শুধু কানতেন, শুধু। তানবিহুল গাফিলিনে আবুল্লাহ সামারকান্দি নকল করেছেন, সারা দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক করা হয়, পয়গম্বর হযরতে দাউদের চোখের পানির সমান হবে না। দুনিয়ার সকল মানুষের চোখের পানি আর দাউদের চোখের পানি যদি এক করা হয়, মানব জাতির আদি পিতা হযরত আদমের চোখের পানির সমান হবে না। শত শত বছর কেঁদেছেন, দোয়া কবুল হয় নাই। হঠাৎ একদিন হযরত আদমের বেহেশতের কথা মনে পড়ে গেছে। তিনি বেহেশতে যখন সেজদা থেকে মাথা তুলেছিলেন, আল্লাহর আরশে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেখেছিলেন, আর দেখেছিলেন আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সঙ্গে আল্লাহর দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুস্তাদরাকাতুল হাকিম হাদিসের কিতাবে, এবং সেখান থেকে বুখারীর প্রসিদ্ধ সরা উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী প্রথম খণ্ডে বদরুদ্দিন আইনি নকল করেছেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরতে আদম বেহেশতে যখন সাজদা থেকে মাথা তুলেছিলেন, আল্লাহর আরশে আল্লাহর নামের সাথে দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছেন। দুনিয়ায় আসার পর তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, দুনিয়াতে আসার পর তিনি দেখলেন শত শত বছর দোয়া কবুল। হঠাৎ একদিন ডাক দিছেন আল্লাহকে, ডাক দিয়া কয় রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তাকাব্বাল তাওবাতি বিওয়াসিলাতি নবিয়িকাল খাতিম সাইয়্যিদিল আবরার মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন। হযরত আদম ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আমি আর হাওয়া দুইজন নিজেদের উপর জুলুম করেছি, যদি তুমি মাফ না করে দাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ, শত শত বছর দোয়া করলাম, কবুল হয় না। আজকে তোমার দোস্ত, তোমার আখিরি নবী, নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে তওবা করলাম, কবুল করে নাও। সঙ্গে সঙ্গে ফাতাহাল্লাহু বাবাত তাওবা, আল্লাহ তওবার দরজা খুলে দিলেন। আদমকে ডাক দিয়ে বললেন, ফাআওহাল্লাহু ইলা আদামা ইয়া আদম قد غفرت ذنبك وجعلتك من الانبياء। ওরে আদম, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে তুমি তওবা করেছো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। শুধু তাই না, তুমি আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ নবিয়ুল্লাহ বানায় দিলাম। আজকে অনেক মৌলবী সাহেব ফতোয়া দেয়, কয় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরা নাকি শিরক। নাউজুবিল্লাহ। তাহলে কি আদম নবী শিরক করার কারণে আল্লাহ নবী বানাইছেন? এটা হইতে পারে? নবী আদমের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরার কারণে, তাহলে আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি উম্মত। আমরা যদি ওসিলা ধরি, আমাদের দোয়া একেবারে কবুল হবেই, তাতে সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? বাংলাদেশে কিছু নজদিদের এজেন্ট আছে, নজদিদের এজেন্ট। ওরা সব জায়গায় শুধু
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কথা বললেই সেখানে তারা শিরকের গন্ধ খুঁজতে যায়। আসলে তাদের দিলের ভিতরেই শিরক আর কুফর ঢুকে আছে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, অতএব 3 ফল হচ্ছে সেই ফল যেই ফলের পাতা দিয়া হযরত আদম লজ্জা ঢাকছেন। কয়টা কারণ বললাম? আরেকটা বলবো? আচ্ছা, 3 এই ফলটার আপনার এখানে ফুসফুস করছেন কেন? সমস্যাটা কি? এখানে অ্যালার্জি আছে নাকি আপনাদের? খালি চুলকানির মতো ডানে যায় বামে যায়, বসলে বসেন, নয় বাড়িতে যায় ঘুমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে কি বিছানা নেই আপনাদের? বিছানা নাই? ওহ রে, এটা তো দুঃখজনক কথা। কিছু চাটাই পাটি থাকলেও তো হতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম যে 3 ফলের কসম আল্লাহ খেয়েছেন। তার চতুর্থ কারণটা বলে আমি সামনে বাড়বো, কি বলেন? কারণ আমাদের দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ আমরা 3-এর তাৎপর্য বুঝলাম। সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা বাকি আছে। তারপর আমি খুব বেশি রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 ফলের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ইন্না যাহিরাহা কাবাতিনিহা ওয়া বাতিনাহা কাযাহিরিহা। 3 এমন একটা ফল, 3 ফলের বাহির যেমন ভিতর তেমন, 3 ফলের ভিতর যেমন বাহির তেমন। 3 ফলের বাহিরেরটাও খাওয়া যায়, ভিতরেরটাও খাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার অন্য সকল ফল ব্যতিক্রম। বাইরেরটা খাওয়া গেলে ভিতরেরটা খাওয়া যায় না, ভিতরেরটা খাওয়া গেলে বাইরেরটা খাওয়া। যেমন খেজুর, খেজুরের বাইরেরটা খাই, ভিতরের বিচিটাও কি খান? বিচিটা বাদ। তো ভিতর বাহির একরকম, ভিতর আরেক রকম। ডাব, ডাবের ভিতরটা খাই, বাহিরটা নাকি সোলকাও চাবায় খান? খান না, ভিতরে গুদা আছে, ওইটারে চেষে বুঝে খায় মানুষ, ওইটা খাওয়া। সোলকা তো আর খাওয়া যায় না, খাওয়া যায়? তো প্রত্যেকটা ফলের ভিতর খাওয়া গেলে বাহির খাওয়া যায় না, বাহির খাওয়া গেলে। কিন্তু 3 হচ্ছে এমন একটা ফল যেই ফলের উদাহরণ বেহেশতের ফলের মতো। বেহেশতে কোনো ফলের বিচি থাকবে না, বেহেশতের ফল পুরাটাই খাওয়ার উপযোগী। 3 ফলও পুরাটাই খাওয়া যায়, কোনো কিছু ফেলতে হয় না। এজন্য হাদিসটা বলেছিলাম, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন, লা কুলতু ইন্না ফাকিহাতান নাযালাত মিনাস সামাই লা কুলতু হাযা। যদি বলতাম কোন একটা ফল বেহেশত থেকে নাজিল হয়েছে, অবশ্যই বলতাম সেটা 3 ফল। কিন্তু 3 ফল বেহেশত থেকে নাজিল হয় নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছিলেন 1000 বছর আগে 3 ফলটা বেহেশত থেকে নাজিল হয় নাই। এই জন্য বলছি না যাতে এই জন্য বলছি না যে এটা বেহেশতের ফল, কিন্তু 3 ফলের সঙ্গে আল্লাহর বেহেশতের ফলের বড়ই মিল আছে। কোন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন, লাউ কুলতু ইন্না ফাকিহাতান নাযালাত মিনাস সামাই লা কুলতু হাযা। কন্না সুবহানাল্লাহ। এর কারণ এই হাদিসের অর্থ হচ্ছে 3 ফলটা যদিও বেহেশতের ফল না, কিন্তু বেহেশতের ফলের সাথে তার মিল আছে। বেহেশতের ফলে কোনো বিচি থাকবে না, সোলকা থাকবে না, পুরাটাই খাওয়ার মতো উপযোগী হবে। কিন্তু দুনিয়ায় প্রত্যেকটা ফল বাইরেরটা খাওয়া গেলে ভিতরেরটা খাওয়া যায় না, ভিতরেরটা খাওয়া গেলে বাইরেরটা খাওয়া যায় না। যেমন খেজুরের বাহিরেরটা খাই, বিচি ফালায় দিই, ডাবের ভিতরেরটা খাই, বাইরের চোখলা ফালায় দিই, ঠিক কিনা? আমার একটা গল্প মনে পড়ছে, বলবো? দেখেন, আমার কিন্তু এই ওয়াজ মাহফিল বা তাফসীর মাহফিলে গল্প স্বল্পের অভ্যাস একটা নাই, তারপরে উদাহরণ দিচ্ছি। 71 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক না? পাক হানাদাররা এসেছিল এই দেশে। ওরা ওদের মধ্যে অনেকে বাংলাদেশের মানুষের উপর জুলুমও করেছিল। তো পাক হানাদারদের মধ্যে এমন কিছু সৈন্য ছিল যাদের হিতাহিত জ্ঞান ছিল খুব কম। তো একদিন কিছু পাক বাহিনীর সৈন্য বাজারে ঢুকছে, বাংলাদেশের কোন এক বাজারে। যে দেখে বাজারে, পিছনে আওয়াজ করবেন না বাবা, কে পিছনে? কে? ভাইর আমার, তো ওই পাক বাহিনী বাজারে যে দেখে বিশাল বড় বড় কাঁঠাল আছে না, কাঁঠাল রেখে দিচ্ছে, এটা জীবনে দেখেনি। তো দোকানদারে জিজ্ঞেস করে, ये क्या चीज है? এটা কি জিনিস? तो दुकानदार कहे जे साहब ये एक मेवा है, कटहल है, कि ये खाया जाता है? का जरूर खाया जाता है। कोटा खावा जाए, अवश्य खावा जाए। तो पाक बाहिनी को এটা কেমন কাটা কাটা বাইরে, এটা কেমনে খায়? ভাবছে এটাই সাবাই।
কয় যে না এইটা চাবায় না, কয় যে कैसे खाया जाता है तुम दिखा दो, কেমনে খাওয়া যায় তুমি দেখা দাও। তো দোকানদার ছিল এক মুক্তিযোদ্ধা, মানে পোংডার হাড্ডি। এটা ভাবছে কেমনে খায় কাঁঠাল তা জানো না, আমি শিখাই কেমনে খায়। তো কাঁঠাল একটা নিয়ে ভাঙছে, ভাঙ্গা কোষ বের হয়েছে না, এটাই তো খায়। তো মুক্তিযোদ্ধা কয় কোষগুলো সব ফেলে দিবেন, এগুলো বিচি সব ফালায়া ভিতরে একটা ডান্ডা আছে না, ওইটারে কি বলেন, মজি। কথা কয় না মজিগণ, মুজি। এক এক দেশের তো এক এক ভাষা, ঠিক না? আপনাদের তো এই এলাকার ভাষা মোটামুটি বুঝি, গভীর সিলেটের ভাষা তো বুঝি না, কি বলে যে বুঝাই যায় না। এইরকম অবস্থা চিটাগাং এবং নোয়াখালীর, বুঝলেন নি? একবার নোয়াখালী গেলাম, এক লোক দৌড়ে আসছে গাড়িতে, খাস নোয়াখালীর লোক, এসে হুজুর হুজুর আর হানিক কদ্দুর হুক মারি দেন, আর জিরে হেতনি দিচ্ছে। হুজুর আমার পানি, এর আমি তো বুঝি না, তার একজন আমারে বুঝাই দিচ্ছে যে লোকটা বলতেছে পানিতে একটু ফুক দেন, ওনার মেয়েরে জিনে ধরছে। তো চিন্তা করেন কি ভাষা কি হয়ে গেছে, ঠিক কিনা? তো এক এক এলাকার এক একটা আঞ্চলিকতা থাকতেই পারে। বলছিলাম যে ভিতরের ওটারে কি বলেন, মজি। তো মুক্তিযোদ্ধা কয় এইটা সাবায় সাবায় খাবেন, তবে এইখানে খাওয়া যাবে না, এইখানে খাইলে তো ধরা খায়, এইখানে খাওয়া যাবে না, এইটা খাওয়ার সময় সাথে আবার ছাই রাখতে হয়। তো অনেকগুলো কাঁঠাল নিয়ে ওরা গেছে ক্যাম্পে, যাইয়া ছাইটাই আগে রেডি রাখছে, কাঁঠাল ভাঙ্গায় যেগুলি খায় কোয়াগুলো সব দিল ফালায়া, আর এক একটা মুসি নিয়া এই যে সাবান ধরছে, দাড়ি তো ছিলই না, মোষ ছিল লম্বা, একেবারে এক এক কামড়ে সুবার গুলোর মতো টোড় আটকে গেছে। तो बंगाली ने गाली दे कि कमबख्त लोग क्या खाते हैं, ये भी खाने का चीज है। कमबख्तेरा खाए कि एटाও কি খাওয়ার জিনিস? कमबख्त तो बंगाली नहीं, तुम कमबख्त हो, तुम तो खाने का चीज नहीं खाया, তুমি তো খাওয়ার জিনিস খাও নাই, ফেলে দেওয়ার জিনিসটারে সবাইছো। আমি তারপরে আর কি করবে, ছাই দিয়া মুখ ঘষে। প্রিয় সুধী, আমি কথার দ্বারা বুঝালাম কাঁঠালের মতো এত সুন্দর ফলের ভিতরে একটা ধোকা আছে। কি আছে? কথা কয় না, ধোকা না? ভাইরা আমার, দুনিয়ার প্রত্যেকটা ফলের বাহির খাওয়া গেলে ভিতর ফেলে দিতে হয়, ভিতর খাওয়া গেলে বাহির ফেলে দিতে হয়। কিন্তু তিন হচ্ছে এমন একটা ফল যার ভিতরে কিছু ফেলতে হয় না, বাহিরও খাওয়া যায় ভিতরও খাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। তিন ফলের সাথে আল্লাহর মুত্তাকি বান্দার একটা মিল আছে। কোন সুবহানাল্লাহ। ইন্না যাহিরাহা কাবাতিনিহা ওয়া বাতিনাহা কাযাহিরিহা। তিনের বাহির যেমন ভিতর তেমন, ভিতর যেমন বাহির তেমন। যেমন আল্লাহর খাঁটি মুত্তাকি বান্দা, তার বাহিরের সুরত যেমন ভিতরের সিরত তেমন, ভিতরের সিরত যেমন আল্লাহর মুত্তাকি বান্দার বাহিরের সুরত তেমন। সুবহানাল্লাহ। ঠিক না বলে? তিন আর মুত্তাকি বান্দা উদাহরণ চলে, কি চলে? এই জন্য আল্লাহ তাআলা তিনের কসম খাইছেন। কোন সুবহানাল্লাহ। আমার সাথে একটু পড়েন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এতক্ষণ তিনের তাৎপর্য আমরা আলোচনা করলাম, একটু হাসাহাসি বেশি হয়ে গেছে নাকি? তওবা করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এজন্য গল্প সল্প বলি না আমি, মানুষ হাসাহাসি বেশি করে, একটু বদভ্যাস। বাংলাদেশের মানুষ একটু কেতুকুতু পাইলি হা হা শুরু করে, এটার ব্রেক নেয় না। ভাইরা আমার, বন্ধু আমার, এরপর আল্লাহ কসম খেলেন জাইতুন মধ্যে, ঠিক কিনা? আল্লাহ এই জন্য তিনের কসম খেলেন, জাইতুনের কসম খেলেন। তারপর তিন নম্বর কসম কি? ওয়া তুরি সিনিন। মানে মরে গেছে। খবরটা যখন ফেরাউনের কাছে চলে গেল, সে মুসা নবীর বিপক্ষে মৃত্যু পরোয়ানা জারি করল। মুসা আলাইহিস সালামের এক সুরিদ ব্যক্তি ফেরাউনের কাছে থাকতো, সে গোপনে রাতে বলল, মুসা, তোমাকে দেখা মাত্রই হত্যা করা হবে, তুমি মিশর ছেড়ে চলে যাও। তিনি মিশর থেকে পালায় চলে গেলেন মাদিয়ান। কোথায়? যেটারে মাদায়েন বলেন।
সেখানে চলে গেলেন। সেখানে ছিলেন আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। শহরে ঢোকার পরই মুসা আলাইহিস সালামের খুব পানির পিপাসা লাগলো। দেখলেন যে মাদিয়ান ছিল রাজধানী, সেখানে একটাই মাত্র কূপ, অসংখ্য মানুষ ভিড় ঠেলে ঠেলে পানি নিচ্ছে। তিনি পানি পান করলেন, শক্তিশালী মানুষ, তারে আর কে ঠেকায়। পানি ঠানি পান করে দেখলেন যে সবার পিছনে খুবই সতীসাধ্যী সম্ভ্রান্ত বংশের দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তারা হযরত শুআয়বের 2 মেয়ে। সুবহানাল্লাহ। কিন্তু নবীর মেয়ে তো সবার সাথে তো আর ধাক্কাধাক্কি করতে পারে না। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা বললেন যে আমরা পানি নিব, এই একটাই কূপ, কিন্তু ভিড়ের কারণে পারছি না। আপনাদের পরিচয়? বলল, আমরা আল্লাহর নবী হযরত শুআয়বের মেয়ে। মুসা আলাইহিস সালাম তাদের পাত্র নিয়ে সসম্মানে কূপ থেকে পানি তুলে তাদের কাছে দিলেন। মেয়েরা বাড়ি চলে গেল। শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজকে এত তাড়াতাড়ি আসলা কেমনে? তখন ঘটনা বললেন, মিশরের এক যুবক আপনার পরিচয় পেয়ে আপনার সম্মানে আমাদেরকে পানি তুলে দিয়েছে। তিনি বললেন, যাও ছেলেটাকে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। দৌড়ে আসছেন, এসে বললেন যে আমাদের আব্বা আপনাদেরকে ডেকেছেন। মুসা আলাইহিস সালাম গেলেন। সুদর্শন ছিলেন মুসা আলাইহিস সালাম, গন্ধমের মতো রং ছিল তার, 10 হাত ছিলেন লম্বা। সুবহানাল্লাহ। তার লাঠিটা ছিল 10 হাত, ফাল দিলে উঠতেন আরো 10 হাত, ইচ্ছে করলে 30 হাত উপরে তিনি আঘাত করতে পারতেন। তিনি যখন আসলেন, শুআয়ব আলাইহিস সালাম তারে পছন্দ করলেন। তিনি প্রস্তাব দিলেন যে আপনি রাজি থাকলে আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিব। আমি রাজি আছি। সুবহানাল্লাহ। কারণ মিশর থেকে এসে শ্বশুর বাড়ি হইলে তো একটা আশ্রয় পাওয়া গেল, ঠিক কি না? শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমার মেয়ের মোহর কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো নিঃস্ব অসহায়, পালায় আসছি, মোহর তো দিতে পারবো না। শুআয়ব আলাইহিস সালাম বললেন, মুসা তুমি 8 বছর আমার বকরি চড়াও, মোহর আদায় হয়ে যাবে। কত বছর? আল্লাহ তাআলাও চাইলেন যে মুসাকে নবুয়ত দিব, সেতে এমন এক জাতির নবী হবে যাদের চরিত্র বকরির মতো থাকবে, মানে বনি ইসরাইল। বকরি দেখবেন 200 গরু একজনে নিতে পারে টেনে, 20টা বকরি নেওয়া যায় না। 2টা ডানে দৌড় দেয়, 2টা বামে দৌড় দেয়, 2টা একেবারে হার্ট ব্রেক করে খুঁটার মতো পা গাইরা দাঁড়ায় থাকে, ঠিক না? তো বকরি চড়ানোটা খুব ধৈর্যের কাজ। এটা কি খুব? তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে 8 বছর শুআয়ব আলাইহিস সালামের বকরি চালায়া ধৈর্যশীল বানায় দিলেন। কারণ পরবর্তীতে তিনি যাদের নবী হবেন বনি ইসরাইল, ওরা ওই বকরি টাইপের। ওরা কি টাইপের? বকরি টাইপের। 8 বছর পর তিনি স্ত্রীকে নিয়ে রওনা দিলেন মিশর। কোথায়? স্ত্রী ছিল গর্ভবতী। কি ছিল? হুবলা, গর্ভবতী ছিল, হামেলা। সিনাই উপত্যকার কাছে আসার পরই স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়ে গেছে। গভীর রাত, ঘুটঘুটে অন্ধকার, প্রচন্ড শীত। স্ত্রী ডাক দিয়া কয়, পয়গম্বর। ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা, আমার তো এখনই সন্তান হয়ে যাবে, আগুনের ব্যবস্থা করেন। কিসের ব্যবস্থা? মুসা আলাইহিস সালাম চারদিক তাকাতে লাগলেন, কোনো আগুন টাগুন নাই, বাড়ি ঘরও নাই। হঠাৎ দেখলেন সিনাই উপত্যকায় আগুনের মতো কি যেন দেখা যায়। সুবহানাল্লাহ। ওটা আগুন ছিল না, ছিল নূর। কি ছিল? নার না, নূর। কি ছিল? নূর। ভাবলেন এটি তো আগুন পাইলাম, দৌড়ে আসছে। হঠাৎ দেখেন চতুর্দিক থেকে একটা আওয়াজ আসতেছে, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। ডাকটা দিবেন আল্লাহ। কে দিবেন? আল্লাহ ডাক দেখে, মুসা আগুন খুঁজতে হবে না, মুসা বলো নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আকাশ ও জমিনে অন্য কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমার দাসত্ব করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। মুসা আলাইহিস সালাম হয়ে গেলেন নবী। দৌড়ে আসলেন, এসে দেখেন স্ত্রীর বাচ্চাও সহি সালামতে খালাস হয়ে গেছে। এই জন্য আল্লাহ
তুর পাহাড়ের কসম করছেন। কিন্তু স্পষ্ট মনে রাখবেন, মুসা আলাইহিস সালামের কারণে তুরের দাম বাড়ে নাই, বরং তুর পাহাড়ে আল্লাহ ওহী করেছেন মুসাকে, এই জন্য তুর পাহাড়ের দাম বাড়ছে। ঠিক কিনা? কথা বুঝেননি? এরপর আল্লাহ কসম করেন, ওয়াহাদাল বালাদিল আমিন, আর আমার দোস্ত বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলিদ জন্ম স্থান নিরাপত্তার নগরী এই মক্কার। সুবহানাল্লাহ। এখন আগের আয়াত আর পরের আয়াতে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আমি করে দিচ্ছি। আগের আয়াতে আল্লাহ কসম করলেন তুর পাহাড়ের। মুসা নবীর কারণে তুর পাহাড়ের দাম বাড়ে নাই, ওহীর কারণে তুর পাহাড়ের দাম বেড়েছে। কিন্তু মক্কার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বাড়ে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মক্কার দাম বেড়েছে। ঠিক কিনা? তার প্রমাণ চান? দুইটা। কয়টা বলবো? এক, মক্কার নাম ছিল কি? বাক্কা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আল্লাহ তাআলা ওনার নাম মুহাম্মদ নামের প্রথম অক্ষর মিম দিয়া বাক্কার বেকে বদলায়া বাক্কাকে বানায় দিয়েছেন মক্কা। ঠিক কিনা? মক্কার কারণে আমার হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বাড়ে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের পরশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে মক্কার দাম বেড়েছে, বাক্কা মক্কা হয়ে গেছে। ঠিক কিনা? তারপরে দেখেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে 40 দিন অ্যারেস্ট করলেন। কতদিন? জোরে বলেন। 40 দিন আটকায় রাখলেন। কি জন্য? তাওরাতের জন্য। কিসের জন্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ তাআলা গারে হেরাতে আটকায় রেখেছিলেন? বরং আমরা দেখতে পাই ১৫০০ বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে গেছেন, কোরআন গারে হেরায় গেছে। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছেন, কোরআন তায়েফে গেছে। তিনি উহুদে গেছেন, কোরআন উহুদে গেছে। তিনি বদরে গেছেন, কোরআন বদরে গেছে। তিনি মদিনাতে গেছেন, কোরআন মদিনাতে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন, কোরআন আল্লাহর সেখানে গেছে। কোরআনের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এই কথা বললাম এই জন্য, আমার দেশের কতগুলো বর্বর বেঈমান আছে, তাফসীর মাহফিলের নামে তারা মানুষকে বুঝায় যে ১৫০০ বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, আর কোরআন পাওয়ার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বাড়ছে। এর আগে ওনার দাম ছিল না। নাউজুবিল্লাহ। এই মারদুদরা হাদিস পড়ে নাই, নবী আমার নবুয়তের প্রকাশ ঘটেছে। সুবহানাল্লাহ। কোরআনের কারণে যদি হুজুরের দাম বাড়তো, তো মুসা আলাইহিস সালামের মতো আল্লাহ গারে হেরাতে হুজুরকে আটকায় রাখতেন। বরং আল্লাহ তাআলা কি করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মক্কায় ছিলেন, কোরআন মক্কায় গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর হুজুর তখন থেকে নবী ছিলেন। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী। আদম ছিল মাটি আর পানি, আদম ছিল মাটি আর পানি। হাদিসে নাই? আমি একটা হাদিস শুনাই। দালাইলুন নবুওয়াহ, দালাইলুন নবুওয়াহ প্রথম খণ্ড ৮৩ পৃষ্ঠা, বাবু মৌলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা কথা বলি নেই, অনেক ভণ্ড আছে কয় কোরআন হাদিসে নাকি মিলাদ নাই, বলে না? আরে গর্ধব সূরা ৩ তো মিলাদ আছে। ও হাযাল বালাদিল আমিন, এই বালাদুল আমিন হচ্ছে মৌলিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। জন্মস্থানকে আরবিতে বলা হয় কি? মৌলিদ। কি বলা হয়? ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, বাপ জারাবা ইয়াজরিবু থেকে ওয়ালাদা মানে জন্ম। মৌলুদ বা ওয়ালিদ বলা হয় নবজাতক শিশুকে, আর মিলাদ বলা হয় জন্ম বৃত্তান্তকে, আর মাউলিদ বলা হয় জন্মস্থানকে। আল্লাহ তাআলা হুজুরের মিলাদকে এত গুরুত্ব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান মাউলিদ মক্কার কসম আল্লাহ সূরা ৩ করলেন এই জন্য।
তো কোরআনে কি মিলাদ নাই? কথা বুঝেন নাই? আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। মুসা নবীর কারণে তুরের দাম বাড়ে নাই, এই জন্য আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন তুরে, এই জন্য তুরের দাম বাড়ছে। আর মুসা আলাইহিস সালাম যেখানে গেছেন তাওরাত সেখানে যায় নাই। তাওরাত নাজিল হয়েছে জুমলাতান, জাবুর নাজিল হয়েছে জুমলাতান, ইনজিল নাজিল হয়েছে জুমলাতান, একসাথে। কিভাবে? একসাথে। কিন্তু ১৫০০ বছর আগে কোরআন আনতে জিবরিলকে নামতে হয়েছে ২৪,০০০ বার। কত হাজার বার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। জিবরিলের মতো ফেরেশতাকে আল্লাহ নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বানায় দিয়েছিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখেন নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাওলিদ জন্মস্থান মক্কা। এই জন্য হুজুরের ইজ্জতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আল্লাহ মক্কার দাম বাড়ায় দিয়েছেন। আর সেই মক্কার কসম আল্লাহ কোরআনে করলেন। তাহলে কি মিলাদের গুরুত্ব আছে না নাই? মিলাদের গুরুত্ব তো আল্লাহই দিলেন, ঠিক কিনা? মৌলিদ ছাড়া মিলাদ হয়? মৌলিদ মানে জন্মস্থান, আর ওই জন্মস্থান আর জন্মকালীন ঘটনা, জন্ম বৃত্তান্তকে বলা হয় মিলাদ। তো কোরআনেও মিলাদ আছে, হাদিসেও আছে। সুনান তিরমিজি ৩য় খণ্ড ২০০ পৃষ্ঠা স্পষ্ট বাব আছে, বাবু মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যে দালাইলুন নবুয়ত উচ্চারণ করলাম, এই দালাইলুন নবুয়তের প্রথম খণ্ডে মিলাদের উপরে 4টা বাব আছে। কয়টা? দালাইলুন নবুয়ত কার সংকলিত কিতাব জানেন? ইমাম বাইহাকি। মিশকাত শরীফে এমন কোন অধ্যায় নাই যেখানে ইমাম বাইহাকির হাদিস নাই। মিশকাত খুললেই দেখবেন জায়গায় জায়গায় আছে আখরাজাহুল বাইহাকি ফিস সুনান কিংবা আখরাজাহুল বাইহাকি ফিদ দালাইল। বাইহাকি হাদিসটা নকল করেছেন সুনানে, সুনান মানে সুনান কুবরা বাইহাকি শরীফে, কিংবা বাইহাকি নকল করেছেন হাদিসটা দালাইল মানে দালাইলুন নবুওয়াতে। সুবহানাল্লাহ। যদি হানাফি মাযহাব থেকে ইমাম বাইহাকির হাদিসগুলো বাদ দেওয়া হয় তো হানাফি মাযহাব পঙ্গু হয়ে যাবে। ইমাম বাইহাকি এমন এক দরজার মুহাদ্দিস ছিলেন, আর তার 2টা কিতাব এত মকবুল, সারা মুসলিম মিল্লাতের মারজা, এভিডেন্স, দলিলের কিতাব হচ্ছে দালাইলুন নবুওয়া আর বাইহাকি শরীফ। প্রথম খণ্ডে ৮৩ পৃষ্ঠায় বাব, বাবু মৌলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দালাইলুন নবুওয়াতে মিলাদ আছে। কি আছে? ওরা কয় নাই। কেন কয় নাই জানেন? জায়গা মতো সবই আছে, ওনারা তলা খুঁজে পায় না, কয় তলা নাই। ঠিক না? ওই এক বেড়া করছে কি, বউ আনছে খাটো বেটে, বউ কি বামন, বামন দেখছেন? কথা কয় না, মানে এমন জন্মের বামন, ১.৫ হাত বউ, ইটারে আনছেন। এখন শাশুড়ি দিচ্ছে এটারে পানি আনতে, তো বউ হচ্ছে ১.৫ হাত, কলস হচ্ছে ১০০ হাত। এটা পানি আনতে গেছে, নলের মধ্যে কলস লাগায়া পানি নিচ্ছে আর বারবার উকি দিচ্ছে কতটুকু পানি হয়েছে। উকি দিতে দিতে নাকফুল পড়ে গেছে কলসে। এখন ১০০ হাতের কলসে ১.৫ হাতের বউ, হাত তো ৬ আঙ্গুল, এটা দিয়া খুঁজতেছে, নাকফুল পাবে? কারণ তলা অনেক, তলা অনেক, ঠিক কিনা? অনেকক্ষণ হয়েছে বলে শাশুড়ি ডাক দিছে, বৌমা কি খবর? এই তো আম্মা আসছি। এত দেরি কেন? নাই, জিয়ারত নাই, তারা কোরআন হাদিসের তলা খুঁজে পায় নাই। আছে কিনা? নাই, আছে জায়গা মতো, ওনারা পায় না, কয় নাই। এক মৌলবী সাহেব মানুষে ওয়াজ করে কয়, আমি 16 বছর পড়াশোনা করলাম, কোন কিতাবে পাইলাম না, ওনারা কোথায় পাইছে? 16 বছরে তুমি কয়টা কিতাব পড়ছো? আমি গুনে দেখছি
86টা কিতাব হয়। কয়টা? একটা লোক যদি মক্তব থেকে দাওরা পাশ করে কিংবা কামেল পাশ করে 100টা কিতাব পড়া হয় না, 100টা কিতাব পড়া হয় না। আর এক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থই আছে 87টা। তো মোটে দাওরা পাশ করে আর কামেল পাশ করে কও এইটা নাই সেটা নাই, তুমি তো পড়োই নাই, ঠিক কিনা? দারুল উলুম করাচি থেকে আমি হাদিসের সানাদ নিয়েছি, আল্লামা তাকি উসমানী থেকে। মুসলিম শরীফ পড়াতেন আল্লামা রফি উসমানী। মুসলিম শরীফের যেই দিন উনি মুনাজাত করবেন, সবকের আগের দিন বললেন যে ছাত্ররা 1 মাস পর তোমরা দাওরায়ে হাদিসের সনদ পাবা, পরীক্ষা দিবা, সনদ পাবা। মনে কইরো না আলেম হয়ে গেছো, এই 16 বছর পয়রা তালেবে ইলম হইছো। আলেম হতে হবে সারা জীবন পড়াশোনা করে, ঠিক না? ভালো লাগবে না ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে